বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ইরান। বোমা মেরে ক্রুকে হত্যার পরিকল্পনা ওয়াশিংটনের। প্রথম পাইলট উদ্ধার নিয়েও ধোঁয়াশা দাবি তেহরানের। যুক্তরাষ্ট্রের 48 ঘন্টার আলটিমেটামের পর পাল্টা জবাব দিল ইরান। হামলা বাড়ালে পুরো অঞ্চলকে দোজখে পরিণত করার হুমকি আইআরজিসির। এবার ইরানে বড় হামলার পরিকল্পনা ইসরায়েলের। তেহরানের অস্ত্র উৎপাদন ক্ষমতা বন্ধে ইস্পাত শিল্পে হামলার দাবি নেতানিয়াহুর। বড় সংঘাত নিয়ে দিলেন সতর্কবার্তা। ইরানের বুশেহরা শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ হামলা নিন্দা জানিয়ে রাশিয়ার কড়া বার্তা। অবিলম্বে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধের আহ্বান। চলমান যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল। নেতানিয়াহু বিরোধী স্লোগানে তেল আবিবের সড়কে হাজারো মানুষ। যুদ্ধ বন্ধ করে আলোচনার পথে হাঁটার দাবি। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ৩৫তম দিনে গত ৩ এপ্রিল ইরানে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধবিমান। বিধ্বস্ত হওয়া F-15 জেটটিতে ২ জন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধারের দাবি করলেও তার নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে আরেকজনকে হন্যে হয়ে খুঁজছেন মার্কিন সেনারা। এর পেছনে নাকি লুকিয়ে আছে হত্যার ছক। রোববার এমনটাই দাবি করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ২ দিন আগে ইরানে ভূপাতিত হওয়া একটি যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। একটি সামরিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, ইরানি সশস্ত্র বাহিনীর হাতে ২ দিন আগে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ ও হতাশ হয়ে আমেরিকানরা এখন সেসব স্থানে বোমা মেরে তাকে হত্যা করতে চাইছে, যেখানে তার থাকার সম্ভাবনা রয়েছে। সূত্রটি উল্লেখ করেছে, আমেরিকানরা কোহগিলুয়ে শহরের কিছু এলাকায় বোমা বর্ষণ করেছে, কারণ তারা ভেবেছিল তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন। ওই ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর কবজায় আছে কিনা সে বিষয়ে সূত্রটি কোনো মন্তব্য করেনি। সূত্রটি আরও জানায়, আমেরিকানরা প্রথম পাইলট যাকে উদ্ধার করা হয়েছিল তার সম্পর্কেও সম্পূর্ণ সত্য বলছে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন আবারও আগুনের কাছাকাছি পৌঁছে গেছে। কেউ সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু কথার ভেতরেই বাড়ছে সংঘাতের তাপ। শক্তির ভাষা আর সতর্কবার্তার লড়াইয়ে দিন দিন উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। এই উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘন্টা সময় আছে। এর মধ্যে কোনো পদক্ষেপ না নিলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে সতর্ক করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প এই বার্তা দেন। তবে ইরানও স্পষ্টভাবে পাল্টা জবাব দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি বলেন, যদি হামলা বাড়ানো হয় তাহলে পুরো অঞ্চলেই প্রতিপক্ষের জন্য দোজখে পরিণত হবে। তিনি আরও জানান, ইরানকে দুর্বল ভাবা বড় ভুল এবং এ ধারণা শেষ পর্যন্ত আক্রমণকারীদের বিপদে ফেলবে। এদিকে বাস্তব পরিস্থিতিও দ্রুত বদলাচ্ছে। ইরানের সামরিক হামলায় হতাহত বাড়ছে। লেবানন ও ইসরায়েলের সীমান্তেও সংঘর্ষ চলছে। কুয়েতে ড্রোন হামলার ঘটনাও নতুন উদ্বেগ তৈরি করেছে। পুরো অঞ্চল জুড়ে এক টানটান অস্থিরতা তৈরি হয়েছে, যা যে কোনো সময় বড় সংঘাতের রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পার হয়েছে ১ মাসেরও বেশি সময়। পর্যায়ক্রমে জটিল থেকে জটিলতর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। এর মধ্যে ইরানের অস্ত্র তৈরিতে বাধা দিতেই ইস্পাত শিল্প ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা করার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে তেল আবিবের সেনাবাহিনী। ফলে স্কুলে পাঠদান অনলাইনে অব্যাহত থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বড় ধরনের কোনো জনসমাগম করা যাবে না। ফলে আপাতত জনজীবন স্বাভাবিক হচ্ছে না। এমন পরিস্থিতিতে ইরানকে ঘিরে সংঘাত বৃদ্ধির বিষয়ে নিজেদের সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। কারণ যুদ্ধ বন্ধের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তারা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ইরানের পাওয়ার গ্রিড ও জ্বালানি সম্পদে আঘাত হানার
অনুমতি পাওয়ার অপেক্ষা রয়েছে। এসব হামলার বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া বার্তাটি হলো একটি বড় ধরনের সংঘাত আসন্ন এবং এটি হবে এই যুদ্ধের শেষ পর্ব। তবে এই বার্তায় সমীকরণের অন্য দিকটি এড়িয়ে যাওয়া হয়েছে। বাস্তব পরিস্থিতি হলো ইরানের হামলায় ইসরায়েলের জনগণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। দেশটির অনেক সমালোচক বলছেন এই যুদ্ধের কোনো রাজনৈতিক কৌশল বা যুদ্ধ শেষের সুনির্দিষ্ট পরিকল্পনা নেতানিয়াহু সরকারের নেই। ইরানের দক্ষিণাঞ্চলের বুশাহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সতর্ক বার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। শনিবার ওই হামলায় এক রুশ কর্মীর মৃত্যুতেও শোক প্রকাশ করেছে মস্কো। মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, বুশাহের কেন্দ্র ঘিরে পরিস্থিতি কতটা বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রাশিয়া। বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ এর প্রধান রাফায়েল গ্রোসির উদ্বেগের কথাও উল্লেখ করা হয়। তিনি জানান, এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। জাখারোভা জানান, হামলাকারীরা কোনো দ্বিধা ছাড়াই বেপরোয়া হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এবং আইইএ এর নিরাপত্তা চুক্তির সাথে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর কোনো আন্তর্জাতিক নিয়ম বা সীমাবদ্ধতা মানছে না। এই অবৈধ ও বেপরোয়া পদক্ষেপের কারণে আন্তর্জাতিক অঙ্গনে হামলাকারীদের ভাবমূর্তি এক অমোচনীয় কলঙ্ক হিসেবে থেকে যাবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে বলেছে, 27 এপ্রিল অনুষ্ঠিতব্য এনপিটি পর্যালোচনা সম্মেলনে এই হামলার প্রভাব নিয়ে নিরপেক্ষ ও বিস্তারিত মূল্যায়ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও এড়ানো সম্ভব, তবে এর জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। শনিবারের হামলায় বুশাহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও মাহশাহার ও বন্দর ইমাম বিশেষ পেট্রোকেমিক্যাল জোন সহ কয়েকটি স্থাপনায় আঘাত আনা হয়। ডোন্ট বম্ব, টক, এন্ড দ্য এন্ডলেস ওয়ার এই স্লোগানকে সামনে রেখে তেল আবিবের রাজপথে জমে উঠেছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, যেখানে যুদ্ধক্লান্ত এক সমাজে হতাশা, ক্ষোভ ও শান্তি আকাঙ্ক্ষা একসঙ্গে প্রতিধ্বনিত হলো। ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়ে সরকারের যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন তোলে এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি জানায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যুদ্ধের উদ্দেশ্য ও কৌশল নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট এবং বারবার পরিবর্তিত হচ্ছে। অনেকেই মনে করছেন, দীর্ঘস্থায়ী এই সংঘাত কেবল নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক স্বার্থের সঙ্গেও জড়িত। একই সঙ্গে তারা গাজা, লেবানন ও পশ্চিম তীর জুড়ে সহিংসতা বন্ধের আহ্বান জানান। ইরান যুদ্ধকে কেন্দ্র করে বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করেই এই কর্মসূচি পালন হওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং কয়েকজনকে আটক করা হয়। আয়োজকরা দাবি করেন, জনগণের কণ্ঠরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। দেশটিতে নেতানিয়াহু সরকারের ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়। অনেকেই মনে করছেন, নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার বিচার ঠেকাতেই তিনি এই যুদ্ধকে ব্যবহার করছেন। এদিকে ইসরায়েলি সরকার ইরানের সামরিক হামলায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। শনিবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তেহরানের সন্ত্রাসী শাসনের উপর আমরা আঘাত হানতে থাকব এবং আমরা সেটাই করছি। তিনি জানান, ইরানে পেট্রোকেমিক্যাল কেন্দ্র ও ইস্পাত উৎপাদন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব স্থাপনাকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগানের মূল উৎস হিসেবে উল্লেখ করেন। Target hit. Target destroyed. আকাশে হামলা, ভূপাতিত যুদ্ধবিমান আর নিখোঁজ পাইলট, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ঘিরে বাড়তে থাকা উত্তেজনা যেন নতুন করে চাপে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তৈরি হয়েছে অস্থিরতা। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় এটি প্রথম মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। এরপরেই বিমানে নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজে বের করতে শুরু হয় সময়, প্রযুক্তি আর কৌশলের দৌড়। ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে আসন্ন নির্বাচন ইতিমধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে, যার ফলে পুরো পরিস্থিতিটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তৈরি করেছে বাড়তি চাপ।
শুক্রবার ইরানের হামলায় কয়েক ঘন্টার ব্যবধানে একটি F-15 এবং হরমুজ প্রণালীর কাছে একটি A-10 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। F-15-এ থাকা 2 ক্রুর একজন উদ্ধার করা গেলেও অন্যজন এখনও নিখোঁজ, আর তাকে খুঁজে বের করতেই দ্রুত তল্লাশি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মাঠে নামিয়েছে বিশেষ অনুসন্ধান ও উদ্ধার বাহিনী। শুক্রবার রাতেই সেই বিশেষ বাহিনী ইরানে প্রবেশ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান নিখোঁজ সেনার খোঁজে ইরানের পাহাড়ি এলাকার অনেক উঁচু দিয়ে চক্কর দিচ্ছে। মার্কিন বিমান বাহিনীর একজন সাবেক প্যারা রেস্কিউ জাম্পার কমান্ডার জানিয়েছেন, ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্র খুব দ্রুত কাজ করছে। ইরানে ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে এলাকা চষে বেড়াচ্ছে সুইচ আর্মি নাইফ। এই বিশেষ বাহিনীকে সুইচ আর্মি নাইফ বলা হয় কারণ তারা একসঙ্গে একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। তারা হেলিকপ্টার বা বিমান থেকে দুর্গম এলাকায় নেমে নিখোঁজ সদস্যদের অবস্থান শনাক্ত করে, প্রয়োজন হলে চিকিৎসা সহায়তা দেয় এবং শত্রু এড়িয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনে। পরিস্থিতি অনুযায়ী তারা কয়েকদিন পর্যন্ত মাটিতে অবস্থান করে অভিযান চালাতে পারে। অন্যদিকে ইরানও বিধ্বস্ত বিমানের ক্রুকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে এবং স্থানীয় নাগরিকদের জন্য $60,000-এর বেশি পুরস্কারের ঘোষণা করেছে। এতে একই লক্ষ্যকে কেন্দ্র করে দুই পক্ষের সমান্তরাল তৎপরতা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি বৃহত্তর ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন। বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে এমন একটি সংকট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যানেল হয়ে দাঁড়াতে পারে। একদিকে নিখোঁজ সেনাকে দ্রুত উদ্ধার করার চাপ, অন্যদিকে সংঘাত আরও না বাড়ার কৌশল। দুই দিকই সামলাতে হচ্ছে তাকে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।